অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে খোয়া যাওয়া 2,55,427 টাকা উদ্ধার বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার, যা এখনো পর্যন্ত রেকর্ড। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু সম্প্রতি অবসর নিয়েছেন। অনলাইনে তিনি বিনিয়োগের কিছু আকর্ষণীয় স্কিম পান, ভালো রিটার্নের আশায় জমানো টাকা বিনিয়োগ করেন তিনি। গত 31শে জানুয়ারি টাকা তোলার চেষ্টা করলে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর সঙ্গে সঙ্গেই বারুইপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে পর্যায়ক্রমে গুজরাতের একটি প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি অমিত কুমার কুণ্ডু। গুজরাতের প্রতারকদের কাছ থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। প্রথম অ্যাকশন ছিল হচ্ছে টাকাটা উদ্ধার করা, ঠিক আছে, এবং তার জন্য এদের মানে যেটা আমি বলবো আর কি, যে বারুইপুর শুধু বলবো না, মানে এন্টায়ার টিম, মানে এভরি ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং ধরুন লিড, তো ওরা একদম টিম হিসেবে কাজ করেছে। আমার টাকাটা উদ্ধার হয়েছে, ঠিক কথাই, আই এম ফাইন উইথ দ্যাট, আই এম হ্যাপি উইথ দ্যাট। তো তার মানে এই নয়, এর জন্য আমার প্রচুর শারীরিক, মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশন হয়েছে, ঠিক আছে, এটা বিরাট ক্ষতি হয়েছে আমার, ঠিক আছে। তো এরকম অজস্র মানুষ হয়তো ওই টিমে ওই ফ্রডস্টারদের সাথে ফ্রডস্টারটা অজস্র সাধারণ মানুষের এইভাবে মানে লুটছে। বেসিক্যালি ইটস এ কোম্পানি, দে আর রানিং এ কোম্পানি, যেখানে মানে সমস্ত বাজে লোকরা ইনভলভ রয়েছে, ইনক্লুডিং দ্য লয়ার্স। তো তাদের অংশ তারা বুঝে নিচ্ছে। তো আমি বলবো যে প্রত্যেকের সঠিকভাবে ইনভেস্টিগেট হয়ে প্রত্যেকে শাস্তি পাবে। ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন। টোটাল প্রায় 2,56,00,000-এর আনুমানিক টাকা উনি ধাপে ধাপে করে 5 মাসে উনি টাকাটা জমা করলেন। রিটার্নস উনি পেলেন না। পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান, তখন উনি দেখেন এই টাকাটা আর উইথড্র হচ্ছে না। উনি সঙ্গে সঙ্গে আমাদের বারুইপুরের সাইবার পিএসে উনি যোগাযোগ করেন। আমরা ওনার কমপ্লেনটা নিই, আর বারুইপুর সাইবার পিএস কেস নম্বর 5/25 আমরা এই কেসটা আমরা স্টার্ট করি। ওই 2,56,00,000-এর মধ্যে 56 লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি, বাদ বাকি 2 কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায়। আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল ভালো করে সার্ভিলেন্স করে আমরা তদন্ত করি। তদন্ত করার পর আমরা যা দেখতে পাই কি এই পুরো মাস্টার একটা টিম আছে, যেটা আহমেদাবাদ, গুজরাট, ওখান থেকে এই টিমটা অপারেট করে।